আর সবই হচ্ছে যে মোতার জায়গায় গুতা দেওয়ার ধান্দা, আর কিছু না। কাকা আপনি গেলি চেতন কি লেগা আজকে আপনাদেরকে দেখাবো সব খোলামেলা মাঠ ভাইরাল আর সবই হচ্ছে যে মোতার জায়গায় গুতা দেওয়ার ধান্দা, আর কিছু না। যে মোতা জায়গা গুতা লওয়ার জন্য ধান্দা খুঁজতেছে সকলের থেকে। আপনারাও সুযোগ পাবেন অবশ্যই। আমি আপনাদেরকে সেই সুযোগটা করে দেবো, আর উনিও সেই সুযোগটা আপনাদেরকে কইরা দিব। মোতার জায়গা গুতা দেওয়ার লাগে, ওনার মোতার জায়গাটা অনেক বড়, সেই সব কিছু শুনবো। তোমার মোতার জায়গাটা কেমন সেটা কি বলবা, আর তোমার বিস্তারিত তোমার শরীরের গঠন মটন কিরকম সেটা বল, আমরা শুনি। আমার কাছে মনে হয় যে আমি অনেক আকর্ষণীয়, আমার জিরো ফিগার। হ্যাঁ, তুমি দেখতে খুব আকর্ষণীয়, বাংলা সানি লিওন, তাই না? আর তোমার তো সব কিছুই মনে করো যে জিরো জিরো, এখনো সব কিছু খাড়াই ওঠে নাই, খালি নিচের ফাঁকটা একটু বড় হয়েছে মোতা জায়গাটা গুতা নেওয়ার জন্য, তাই না? আর সবই হচ্ছে যে মোতার জায়গায় গুতা দেওয়ার ধান্দা, আর কিছু না। তারপর তোমার চোখ দুইটা দেখতে কেমন সেটা কি বলবা? আমার চোখ দুটো হচ্ছে টানা টানা। হ্যাঁ, বুঝতে পারছি, তোমার চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো কিরকম সেটা বলবা। তারপরে না তোমার আস্তে আস্তে সবকিছু খুইলা করুম, তাই না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ঠোঁট দুটো হচ্ছে গোলাপের মতো। ঠোঁট দুটিও গোলাপের মতো। তোমার গাল দুটো সেটা বলো না, তোমার গাল দুইটা দেখতে কিরকম? আর গাল দুটো হচ্ছে একদম টমেটোর মতো। হ্যাঁ, সেটা নয় বুঝলাম, তোমার গাল দুটো টমেটোর মতো, তাই না? তোমার কান দুটো, আর শুধু তাই না, আমার এই যে কান দুইটা একদম খরগোশের মতো খাড়া খাড়া। ও তাই? সবসময় শুনেছিলাম মেয়েদের নাকি চোখ দুটো হরিণের মতো হয়, অনেক সুন্দর, আবার কান দুইটা নাকি খরগোশের মতো। টিকটকারদের কান আর কিরকম হইব, তাই না? ছাগলের হইলে তো আরো ভালো হইতো। এমন একটা নায়িকা, আমি মনে হয় যে আমি পুরো দেশ কাঁপাতে পারবো। হ্যাঁ, তোমার ফিগার দেখে, তোমার শরীরের গঠন দেখে বোঝা যাইতেছে যে তুমি পুরা দেশ কাঁপাইবা। বলেন কি? তুমি তো বাংলা সানি লিওন, তাই না? ইন্ডিয়া সানি লিওন কাঁপাইতেছে পুরা বিশ্ব, আর তুমি কাঁপাইবা আমাকে দেশ। আচ্ছা, এতজন কাঁপাইতে পারবা? আমাদের মতো 4টা ছেলেরে ঠিক মতো কাঁপাইতে পারবা তো? দেশ যেহেতু কাঁপাতে পারবো, তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? ও তাই? 4-5 জন ছেলেরও লোড সামলাইতে পারবেন? 4-5 জন ছেলের লোডটা কেমন হতে পারে সেটা কি আপনি জানেন? 4-5 জন ছেলের গুতা নিতে পারবেন তো? জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো, কারণ আমি হচ্ছি খুবই এনার্জিফুল। আপনি যখন 4-5 জন ছেলের লোড নিতে পারবেন, তাহলে অবশ্যই আমরা 4-5 জন ছেলে আসবো, তাও 4-5 জন ভালো লোক, রোস্টার। 4-5 জন রোস্টার এসে আপনারা করুম, কেননা আপনার ভিতরে তো অ্যালার্জি আছে, একটু সাবধানে আমরা নিরাপদ নিয়ে আসুম। আরে কাকা চেতা যান কি লেগা, না হয় ভুলে বইলা ফেলাইছি যে ওনার ভিতরে অ্যালার্জি আছে, আমি তো ভুলে গেছি ওনার ভিতরে এনার্জি আছে, এনার্জি। আর হচ্ছে আমার ভিতরে খুবই এনার্জি, আমার মনে হয় যে আমিই পারবো। আচ্ছা যাই হোক, আমরা আপনাদের সুযোগ করে দিব বড় নায়িকা হওয়ার লাগা। আপনি কি আমাদের লোক একটু কাপড় উঠে থাকবেন? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যেহেতু আমি এক বড় নায়িকা হতে গেলে একটু একটু করতেই হয়, সমস্যা নেই। বুঝতে পারলাম, আমরা যা বলুম তাই আপনি করবেন, তাই না? আপনি তো নায়িকা হইতে চান। আচ্ছা, কোন নায়িকারে ছাইরা গিয়া বড় নায়িকা হইতে চান সেটা কি বলবেন? কোন নায়িকারে ছাড়াই যেতে চান? হব, পরিমণির থেকে বেশি হয়ে দেখাবো, সানি লিওনের থেকে বেশি হয়ে দেখাবো। হ্যাঁ, পরিমণির থেকে বড় নায়িকা হইতে চাইলে তো আপনার অন্যরকম কিছু করতে হবে, যা পরিমণি কইরা আইছে। আর সানি লিওন চেয়ে বড় হতে চাইলে তো সানি লিওনের মতো ভিডিও বানাইতে হইব আপনিও ল্যাংটোয় এরকম ভিডিও বানাইলে তাহলে আপনিও সানি লিওনের চেয়ে বড় নায়িকা হয়ে যাবেন গা, তাই না? আচ্ছা, আপনি তো শিকারই গেছেন যে সানি লিওনের চেয়েও বড় নায়িকা হইয়া দেখাই দিবেন, তাই না? কিন্তু সানি লিওনের চেয়ে বড় নায়িকা হইতে চাইলে আপনার যে মোতা জায়গায় গুতা নিতে হইবা, আপনি কি সেই জায়গায় গুতা নেবেন? আর সবই হচ্ছে যে মোতার জায়গায় গুতা দেওয়ার ধান্দা, আর কি। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছেন যে মোতা জায়গায় গুতা দেওয়ার দান্দা। তাহলে আপনি তো বললেন যে পরিমণির চেয়ে বড় নায়িকা হইয়া দেখাই দিবেন, তারপর সানি লিওনের চেয়ে বড় নায়িকা হইয়া দেখাই দিবেন, তাই না? তাহলে তো ওনারা যেগুলো করছে তার থেকে বড় কিছু আপনার করতে হইব। 4-5 জনের বড় বড় যন্ত্রটা আপনার ওই মোতা জায়গায় নিতে হইব, তাহলে তো মোতা জায়গায় গুতা দিতে হইব, তাই না? এইটাও সম্ভব? মোতা জায়গায় তো গুতা দিতে হইব, তাই না? আচ্ছা, মোতার জায়গাটা আপনার কোন জায়গায় গুতাটা দিব সেই জায়গাটা একটু উঠাইয়া দেখাইবেন। আচ্ছা, নয় বুঝলাম, মোতা জায়গাটা আপনার ওই নিচে একটু জামার আলগিতে দেখাইছেন যে ওই জায়গাটা, কিন্তু আপনার লোকে যে মুরব্বিটা, ওইটা কি আপনার জনিসিন আঙ্কেলে? খালি তার সাথে বসে একটু কফি খাবো,
এতেই সে 1 লাখ টাকা দিবে। আর ও তাই, কারোর সাথে বৈশা বুঝি কফি খাইলে 1 লাখ টাকা দিব, তারপরে কারোর লগে শুইলে কি করবা সেটা বলো। যারা 3 লাখ টাকা অফার করে তার সাথে হচ্ছে কি যে 1 ঘন্টা টাইম দিতে হবে। হ্যাঁ, 3 লাখ টাকা দিলে তো 1 ঘন্টা শুইতে হইব তার সাথে, তাই না? তোমার তো 3 লাখ টাকা তোমার চেহারা দেখে দিব না, তোমার ওই মোতার জায়গাটা দেখে দিব, যাতে তোমার ওই মোতার জায়গায় গুতা দিতে পারে। গুতা কেননা তুমি তো 4-5 জন ছেলে একসাথে কাঁপাই তারবা, তোমার মোতার জায়গায় গুতা দিলে সমস্যা নাই। জনি সিং কাকার থেকে বড় বড় জিনিস এনে যদি তোমার নিচে দিয়ে ঢুকাই দেয়, তারপরও তোমার চুলকানি কমবো না আর তোমার অ্যালার্জি কমবো না। আরে সরি, এনার্জি কমবো না। এর যেহেতু কাঁপাতে পারবো, তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একজন সদস্য হবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউ খারাপ ভিডিও বানাবেন না, তাহলে ফেসে যাবেন। নামটা মনে রাখবেন, দয়াল।